শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ হচ্ছে বিভিন্ন দেশে। এটা অস্ট্রেলিয়ার পর যুক্তরাজ্যে নিষিদ্ধ হয়েছে এবং অনেকে মনে করছেন যে বাংলাদেশের মতো দেশেও এগুলো নিষিদ্ধ হওয়া উচিত। আমরা খবরে দেখছি অস্ট্রেলিয়ার পর এবার যুক্তরাজ্যের শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস গতকাল বুধবার ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে অস্ট্রেলিয়ার মতো করে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের উপরে চাপ বাড়ছে। গত সোমবার স্টারমার বলেছেন, আমরা কোনো বিকল্পই বাদ দিচ্ছি না, শিশুদের সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তার সরকার আইন প্রণয়নের আগে আসন্ন গ্রীষ্মে অনুষ্ঠিত পরামর্শ পর্যালোচনার ফলাফল দেখার সিদ্ধান্ত নিয়েছে। বিরোধী কনজারভেটিভ পার্টি এবং শাসক লেবার পার্টির মধ্যেও অস্ট্রেলিয়ার মতো নিষেধাজ্ঞা নেয়ার দাবি বাড়ছে। অস্ট্রেলিয়ায় গত 10 ডিসেম্বর থেকে 16 বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ ব্যবহারে নিষিদ্ধ করা হয়েছে। হাউস অব লর্ডসে এই সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন কনজারভেটিভ আইন প্রণেতা জন ন্যাশ। প্রস্তাবটি 261 ভোটের বিপরীতে 155 ভোটে পাশ হয়। লেবার ও লিবারেল ডেমোক্রেটের একজন সদস্য এই বিলে সমর্থন করেন। জন ন্যাশ বলেন, আজ রাতের এই ভোটে পার্লামেন্ট সদস্যরা আমাদের শিশুদের ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি প্রজন্মের যে ভয়াবহ ক্ষতি করছে, এই ভোট তা বন্ধ করার প্রতিক্রিয়া শুরু করেছে। ভোটের আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে জানিয়েছিল সরকার এই সংশোধনী গ্রহণ করবে না। সংশোধনী প্রস্তাবটি এখন লেবার নিয়ন্ত্রিত নিম্ন কক্ষ হাউস অব কমন্সে যাবে। 60 জনের বেশি লেবার এমপি স্টারমারকে নিষেধাজ্ঞার সমর্থনে আহ্বান জানিয়েছেন। অভিনেতা হিউ গ্রান্ট সহ কিছু সুপরিচিত ব্যক্তি সরকারকে এই প্রস্তাব সমর্থন করার আহ্বান জানিয়েছেন। তাদের যুক্তি, শুধু মা বাবাই শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতি থেকে রক্ষা করতে পারবে না। গত ডিসেম্বরে বেশ জরিপে দেখা গেছে যুক্তরাজ্যের 74% নাগরিক এই নিষেধাজ্ঞার পক্ষে। অনলাইন সেফটি আইন অনুযায়ী ক্ষতিকর বিষয়বস্তুতে প্রবেশের ক্ষেত্রে বয়স যাচাই নিশ্চিত করা বাধ্যতামূলক। তো আমরা যেটা বলছিলাম যে এই যে শিশুদের বা বড়দেরও ডিভাইস ব্যবহার, ছোটো ছোটো ডিভাইস মোবাইলের মতো কী কী ক্ষতি হয় এগুলো নিয়ে ব্যাপক আলোচনা আছে। মস্তিষ্কের ক্ষতি হয়, চোখের ক্ষতি হয়, তাদের ঘুম বিনষ্ট হয়, রাত জাগে পড়াশোনা বিনষ্ট, স্কুলে যেতে ইচ্ছা করে না, রাত জেগে এগুলি দেখতে, এবং নিষিদ্ধ জিনিসের প্রতি সকলেরই আকর্ষণ বেশি থাকে এবং ভিউ বাড়ানোর জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে এই অ্যাপগুলোতে শিশুদেরকে আকৃষ্ট করা হয়। ফলে অন্যরা হয়তো তাদের ক্ষতি সম্পর্কে সচেতন হতে পারে এবং তাদেরকে এসব অসামাজিক বিষয়ে প্রলুব্ধ না হয়ে মুক্ত থাকতে পারে, কিন্তু শিশুরা সেটা পারে না। ফলে 16 বছরের কম শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারটাই নিষিদ্ধ হওয়া আবশ্যক। অস্ট্রেলিয়া ইতিমধ্যে করেছে এবং যুক্তরাজ্য, বিশেষ করে ব্রিটেন এই পথে অগ্রসর হচ্ছে বলে, এবং বিশ্বের অন্যান্য দেশগুলো ধীরে ধীরে এই পথে অগ্রসর হবে বলে আমাদের বিশ্বাস। আমি নিউ বাংলা টিভি এবং ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এবং প্রত্যেক বাবা মাই কেবল শিশুদের এই জায়গা থেকে, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তাদের যে এডিকশন, সেটা কমিয়ে আনতে চেষ্টা করলেও তারা পারছে না। শিশুদের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটছে। সেক্ষেত্রে স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে। পাশাপাশি পার্লামেন্ট যদি এটা নিষিদ্ধ করে, তাহলে বাবা মার জন্য এটা সহজ হয়ে যায় কাজটা, এবং শিশুরা বিপদ থেকে বেঁচে যায়, বিপদগামী হয় না। তারা পড়াশোনায় মনোযোগী দেয়, তাদের কাজে মনোযোগী দিতে হতে পারে, তাদের স্বাস্থ্যের জন্য এটা ভালো, সব কিছুর জন্যই ভালো, ভবিষ্যতের জন্য ভালো। অতএব কেবল অস্ট্রেলিয়া বা ব্রিটেনই নয়, বিশ্বের সকল রাষ্ট্রগুলি শিশুদের এই ক্ষয়ক্ষতির চিন্তা করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অন্তত তাদের দূরে সরিয়ে রাখার একটা আইন পাশ করতে পারে, চেষ্টা করতে পারে। তাদেরকে ধীরে ধীরে অন্যান্য সামাজিক যে ক্ষতিকর দিকগুলো আছে সেখান থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি খোদা হাফেজ। ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে
আগামী কোনো এপিসোড পর্যন্ত আমরা সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, সে প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।